নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য পরিবেশ বিদ্যা থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নের এমসিকিউ, যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নগুলি বিষয়গুলি আলোচনা করবো, সেগুলো হলো পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা। আমি এখন জীববৈচিত্র্য প্রাকৃতিক ভারসাম্য থেকে 13 নম্বর সেটে 65টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, খ্রিস্টীয় 18 শতকে সর্বপ্রথম কোন বিখ্যাত পদার্থবিদ প্রাকৃতিক ভারসাম্য ব্যাখ্যা করেছিলেন? অপশান সিতে স্যার আইজাক নিউটন। পরের প্রশ্ন, কোন বাস্তুতান্ত্রিক পরিবেশে মূল উপাদানের সংখ্যা হলো? অপশান এতে 5টি। পরের প্রশ্ন, ছত্রাক পরিবেশের কোন উপাদানের অন্তর্গত? অপশান সিতে বিয়োজক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া পরিবেশের কোন উপাদানের অন্তর্গত? অপশান বিতে উৎপাদক। পরের প্রশ্ন, কোনো বাস্তুতন্ত্র বিয়োজকবিহীন হলে সেই বাস্তুতন্ত্রের অবস্থা কী রকম হবে? অপশান সিতে খনিজ লবণের স্থানান্তরকরণ হবে না। পরের প্রশ্ন, পরিবেশে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হলো? অপশান ডিতে 20.60%। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটির বৃদ্ধিতে পরিবেশের ভারসাম্য বেশি ভূমিকা হবে? অপশান সিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কত শতাংশ অঞ্চলবর্ণাবৃত থাকা দরকার? 33%। নিম্নলিখিত কোন বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা দরকার? অপশান ডিতে ঘূর্ণিঝড়। পরের প্রশ্ন, তৃণভূমির বাস্তুতন্ত্রে তৃণভোজী প্রাণীদের সংখ্যা খুব বেড়ে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য কীরূপ প্রভাব পড়বে? অপশান এতে উৎপাদকের সংখ্যা হ্রাস পাবে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলায় যে কোনো প্রাণী বা উদ্ভিদের অবলুপ্তি ঘটলে খাদ্য শৃঙ্খলার অবস্থা? অপশান বিতে ব্যাহত হবে। পরের প্রশ্ন, পুকুরের বাস্তুতন্ত্রের জু প্ল্যাঙ্কটন অবলুপ্ত হলে উৎপাদকের সংখ্যার কী পরিবর্তন ঘটবে? অপশান এতে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের অন্তর্গত জীব সম্প্রদায়ের মধ্যে অনেকগুলি খাদ্য শৃঙ্খলা একসঙ্গে বিভিন্ন খাদক দ্বারা আত্মসম্পর্কে আবদ্ধ হয়ে কী গঠন করে? অপশান বিতে খাদ্যজাল। পরের প্রশ্ন, খাদ্যজালের জীব বৈচিত্র্য অধিক হওয়ার কারণটি হল? অপশান বিতে অধিক সংখ্যা বিভিন্ন প্রকৃতির খাদ্য শৃঙ্খলা থাকা। পরের প্রশ্ন, খাদ্যজালে একটি নির্দিষ্ট প্রাণীর অবলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রে কী ধরনের প্রভাব পড়বে? অপশান বিতে কোনো প্রভাব পড়বে না। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ উৎপন্ন খাদ্য উদ্ভিদে কী রূপে সঞ্চিত থাকে? অপশান বিতে শ্বেতসার রূপে। এই প্রশ্নের উত্তরে পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নিম্নলিখিত কোন নীলা ও সবুজ শৈবাল বায়ু থেকে মাটিতে সরাসরি নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে? অপশান সিতে নষ্ট। পরের প্রশ্ন, কোন ফার্ম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? অপশান সিতে অ্যাজোলা। পরের প্রশ্ন, কোন নীলাভ সবুজ শৈবালের মাধ্যমে অ্যাজোলা পরিবেশে নাইট্রোজেন নিজেদের দেহে আবদ্ধ করতে পারে? অপশান বিতে অ্যানাবিমা। পরের প্রশ্ন, মাটির উপরে জৈব স্তরটি হল? অপশান বিতে স্তর। পরের প্রশ্ন, পৃথিবীতে শক্তির মূল উৎস হল? অপশান এতে সূর্য। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ হল এক প্রকার? অপশান সিতে তাপ শোষক বিক্রিয়া। পরের প্রশ্ন, কোনো বাস্তুতন্ত্রের পরিবেশিত ভারসাম্য নিম্নলিখিত যে বিষয়ের উপর নির্ভর করে সেটি হল? অপশান সিতে পুষ্টি স্তরের মধ্যে ঘটা শক্তির প্রবাহ। পরের প্রশ্ন, পরিবেশ থেকে ব্যাঙ হারিয়ে গেলে পরিবেশে প্রধানত কিসের সংখ্যা বৃদ্ধি পাবে? অপশান ডিতে ঘাস ফড়িং। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি স্থলজ বাস্তুতন্ত্রের দ্বিতীয় শ্রেণীর খাদক? অপশান বিতে ব্যাঙ। একটি বিকল্প শক্তির উদাহরণ হলো? অপশান বি ডিতে বায়ু শক্তি। পরের প্রশ্ন, বায়োগ্যাসের উদাহরণ হলো? অপশান বিতে মিথেন। পরের প্রশ্ন, কোনো বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের পরিমাণ বৃদ্ধি পেলে ওই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা? অপশান বিতে বৃদ্ধি পাবে। জীববৈচিত্র্য বৃদ্ধির সঙ্গে খাদ্যজাল অপশান এতে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, ভারতবর্ষের সুন্দরবনের প্রায় কত শতাংশ ম্যানগ্রোভ অরণ্য বিপন্নতার সম্মুখীন? অপশান বিতে 40%। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে জলাশয়কে কী বলা হয়? অপশান ডিতে জীববৈচিত্র্যের গুদাম ঘর। পরের প্রশ্ন, বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস।
পরের প্রশ্ন, প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হলো অপশান সিতে জলাশয় ভরাটকরণ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট হওয়ার পরে পরিবেশের সৃষ্ট একটি সমস্যা হলো অপশান বিতে জলবায়ুর পরিবর্তন। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের অবক্ষয়ের ফলে কোনো বাস্তুতন্ত্রের স্বাভাবিক উপাদানগুলির এতে পরিবর্তন ঘটবে। পরের প্রশ্ন, কোনো জীব মাটিতে মলত্যাগের মাধ্যমে মাটি খুঁড়ে মাটিতে বায়ু চলাচল বাড়িয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে? বি, কেঁচো। মাটির উপর জৈব স্তর গঠনে সক্রিয় অংশ নেয় কোন জীব? অপশান সিতে উদ্ভিদ ও প্রাণী উভয়ই। পরের প্রশ্ন, পৃথিবীস্থিত উদ্ভিদকুলের বিনাশের ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে কিরূপ পরিবর্তন হয়? অপশান বিতে হ্রাস এবং বৃদ্ধি। ফিলিপাইন্সে কত শতাংশ ম্যানগ্রোভ সামুদ্রিক চাষের জন্য বিনষ্ট হয়েছে? 80%। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের অবক্ষয় প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার ফলে জীবের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রামের উপর কিরূপ প্রভাব পড়বে? অপশান বিতে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, সম্পদ ব্যবহারের ধরন পরিমাণ কীরকম হলে সঞ্চিত সম্পদ আরও দীর্ঘস্থায়ী হয়? অপশান সিতে যথোপযুক্ত। পরের প্রশ্ন, নিচে কোনটি এক প্রকার বিকল্প শক্তি? অপশান সিতে জলশক্তি। বেশি গাছপালা বিশিষ্ট অঞ্চলের পরিবেশ কী প্রকৃতির হয়? অপশান বিতে শীতল। পরের প্রশ্ন, বিয়োজকরা জীবদেহ বিশ্লিষ্ট করে কী প্রকার উপাদান গঠন করে? অপশান সিতে জৈব অজৈব উভয়। পাখি ও উদ্ভিদের সম্পর্ক কীরূপ? অপশান বিতে পরস্পরের উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক ভারসাম্য অবস্থানকারী জীব প্রজাতির জনসংখ্যা 63 মিশ্রণ। পরের প্রশ্ন, পৃথিবী যে সকল উপাদান দ্বারা গঠিত হয়েছিল সেগুলি? অপশান বিতে চিরপরিবর্তনশীল। পরের প্রশ্ন, পদার্থবিদদের মধ্যে দেশ ও কালোর সাপেক্ষে প্রকৃতি চির ভারসাম্যহীন। পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায় পরস্পর ড্যাশ হয়ে বসবাস করে? অপশান এতে নির্ভরশীল। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার ফলে সেই প্রজাতিটির সঙ্গে সম্পর্কিত বিঘ্নিত হয়? অপশান বিতে খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, প্রাকৃতিক ভারসাম্য বলতে বাস্তুতন্ত্রের অন্তর্গত ড্যাশ উপাদানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে বোঝায়? অপশান সিতে জৈব ও অজৈব। পরের প্রশ্ন, পরিবেশবিদদের মতে পরিবেশগত ভারসাম্য হলো একটি? অপশান এতে তাত্ত্বিক বিষয়। পরের প্রশ্ন, ড্যাশ হলো জ্ঞান অপেক্ষা অধিক শক্তিশালী? অপশান বিতে প্রকৃতি। কোনো বাস্তুতন্ত্রে মূল উপাদান ড্যাশটি? অপশান সিতে 5টি। পরস্পর নির্ভরশীল জীবের ড্যাশ মধ্যে প্রাকৃতিক পরিবেশের অস্তিত্ব বজায় থাকে? মিথস্ক্রিয়ার মধ্যেই। সমগ্র প্রাণীগোষ্ঠী পরিষেবা ও ড্যাশ উপাদান পরিবেশের ড্যাশ ও ড্যাশ উপাদান? অপশান বিতে সজীব ও খাদক উপাদান। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া হলো পরিবেশের ড্যাশ উপাদান? বিয়োজক উপাদান। মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ বা জীবদের বর্জ্যবস্তু থেকে যে সকল জীব পুষ্টি লাভ করে তাদের ড্যাশ বলে? অপশান বিতে বিয়োজক। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 0.03%। তৃণভূমির বাস্তুতন্ত্রে তৃণভোজী প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রিত হয় ড্যাশের মাধ্যমে? নিউক্লিয়াসের মাধ্যমে। ড্যাশ হল প্রাথমিক খাদক? অপশান সিতে জুপ্ল্যাঙ্কটন। প্রাথমিক খাদকেরা পরিবেশের ড্যাশের ভারসাম্য বজায় রাখে? অপশান সিতে উৎপাদক। পরের প্রশ্ন, খাদ্য জাল হলো অনেকগুলি ড্যাশের সমন্বয়? খাদ্য শৃঙ্খলের সমন্বয়। এই ভিডিও লাস্ট প্রশ্ন, খাদ্য জালে খাদকের আত্মসম্পর্ক ড্যাশ হয় দৃঢ় হয়? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। টাটা, বাই বাই।